প্রিয় শিক্ষার্থীরা, তিতাস অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের গণিত বইয়ের 9.2 195 পৃষ্ঠায় আমি 18 নম্বর অঙ্কটি দেখাচ্ছি। অলরেডি 18 নম্বর অঙ্কটি ব্ল্যাকবোর্ডে দেওয়া আছে। 2 cos a plus b = 1 equal 2 sin a minus b a, b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি বোর্ডে লেখা আছে। আমি এবার অঙ্কটি করছি, তোমরা খাতা কলম নিয়ে বসো এবং অঙ্কটা ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। দেওয়া আছে কি দেওয়া আছে 2 cos a plus b সমান 1 বা 2 cos বা 2 cos 2 থাকবে না, cos a plus b সমান 1/2 বা cos a plus b আমরা লিখতে পারি 1/2 সমান আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি। কত লিখতে পারি? cos 60 ডিগ্রি। বা cos এর পাশে কাটা গেল, কি হলো a plus b সমান 60 ডিগ্রি। সমীকরণ নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 1। আবার 2 sin a minus b সমান 1। আবার লিখি sin a minus b সমান 1/2 বা sin a minus b আমরা লিখতে পারি sin a minus b 1/2 এর মান কত হয়? আমরা লিখতে পারি sin 30 ডিগ্রির মান হইছে 1/2। এবার বা এই সাইডে কাটা গেল, ওই পাশে কাটা যাওয়ার পরে এখানে কি রইল? a minus b সমান আমরা কি লিখতে পারি? এই সাইডে কাটা গেল, কি রইল? 30 ডিগ্রি। ইকুয়েশন নাম্বার 2। এখন এই সমীকরণ 1 যোগ সমীকরণ 2 হতে পাই। কিভাবে পাই? আমরা যোগ করি। সমীকরণ 1 কি লিখে আছে দেখো, a plus b কত লেখা আছে? 60 ডিগ্রি। a minus b কত লেখা আছে? 30 ডিগ্রি। তাইলে আমরা কি করলাম? এটা আমরা যোগ করে ফেলব। যোগ করলে কি দাঁড়ায়? a প্লাস এ প্লাস এ হইছে 2a সমান 60 ডিগ্রি আর 30 ডিগ্রি হইছে 90 ডিগ্রি। প্লাস b মাইনাস b কাটা গেল, বা a সমান 2 ভাগের 90 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি। সুতরাং এর মান কত পেলাম? 45 ডিগ্রি। এবার আমরা আসি আবার 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ কি বিয়োগ করব। বিয়োগ করলে কি দাঁড়ায়? 1 নং সমীকরণ কি আছে? a plus b সমান কি দেওয়া আছে? 60 ডিগ্রি। আর a minus b সমান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তাহলে আমরা কি করব? বিয়োগ করে এখানে লিখে দিলাম। হ্যাঁ, কি লিখলাম এখানে? বিয়োগ করে নিচে সংখ্যার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি রইল? 2b সমান 90 ডিগ্রি বা b সমান 2 ভাগের 90 ডিগ্রি বিয়োগ করে কি থাকে? বিয়োগ করে থাকে 30 ডিগ্রি। 30 ডিগ্রি বা কি রইল? b সমান 30 ডিগ্রি বাই 2 কত হইল?
সুতরাং b সমান সমান কি পেলাম 15 ডিগ্রি। সুতরাং a সমান সমান 45 ডিগ্রি আর b সমান সমান 15 ডিগ্রি কি হলো দেখানি হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো প্রশ্নে আমরা কি লিখলাম 2 cos a plus b সমান 1, cos a plus b সমান 1/2। এখন cos 60 ডিগ্রির মান কত 1/2। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করলাম, এই cos এর কাছে কাটা গেল a plus b সমান 60 ডিগ্রি, যার ইকুয়েশন নাম্বার হচ্ছে 1। এখন প্রশ্নে লিখে আছে 2 sin a minus b সমান কত দেওয়া আছে 1। এখন sin a minus b 1/2 লিখলাম। কেমন? এখন কি করা যায়, এখানে 1/2 এর মান কত sin এর ক্ষেত্রে গেলে sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখন লক্ষ্য করো a minus b sin এর সাথে কত গেলে a minus b সমান 30 ডিগ্রি। আমরা a plus b এর মান বের করেছি 60 ডিগ্রি এবং a minus b এর মান বের করেছি 30 ডিগ্রি। এখন a এবং 2 হতে পাই, সমীকরণ 1 এবং 2 হতে আমরা পাই কি পেলাম, a plus b সমান 60 ডিগ্রি, a minus b সমান কি পেলাম 30 ডিগ্রি। তাহলে 2a সমান সমান যোগ করে ফেললাম, কত পেলাম a সমান সমান 45 ডিগ্রি। আবার সমীকরণ 1 এবং সমীকরণ 2 বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম b এর মান কত পেলাম কত 15 ডিগ্রি। সুতরাং a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। অতএব দেখানো হলো। তোমাদের প্রশ্ন দেওয়া ছিল a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। আমাদের বইয়ের গণিত ত্রিকোণমিতি অংশের সূত্র দেওয়া আছে 190 পৃষ্ঠায়। এই সূত্র মোতাবেক মান বসাইছি cos 60 ডিগ্রির মান এবং কি বসাইছি sin 30 ডিগ্রির মান বসাইছি। সেইভাবে আমরা এই অঙ্কটা করেছি। সূত্র জানা থাকলে তোমরা অঙ্কগুলো পারবে এবং বাড়িতে তোমরা অঙ্কগুলো ভালো করে দেখবে এবং করবে। এবার আমি চলে যাচ্ছি, তোমরা সবাই দেখো ব্ল্যাকবোর্ডে তাকাও দেখো। এবার আমি চলে যাচ্ছি সে 23 নম্বর অঙ্কে। 23 নম্বর অঙ্কে কেন গেলাম, এখানে তোমাদের 19 নম্বর অঙ্ক 18 নম্বর অঙ্কের মতো, ঠিক তেমনি 21 নম্বর অঙ্ক একই রকম। কেমন? তাইলে আমরা 23 নম্বর অঙ্কের দিকে যাব। তোমরা খাতা কলম নিয়ে অঙ্কগুলো ভালো করে দেখো। সমাধান করো। 30 নম্বরে কি আছে, সমাধান করো। সমাধানে কি আছে, sin থিটা প্লাস cos থিটা, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 লেখা আছে। যখন কি লেখা আছে সবাই দেখো, যখন 0 ডিগ্রি তারপরে কি কি লেখা আছে গ্রেটার দ্যান ইকুয়াল থিটা গ্রেটার দ্যান ইকুয়াল 90 ডিগ্রি হয়। আমি আবার অঙ্কটার দিকে যাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে ভালো করে দেখো। প্রশ্ন দেওয়া আছে কি দেওয়া আছে, sin থিটা প্লাস cos থিটা সমান 1। প্রশ্নে এটুকু জায়গা দেওয়া আছে। এখন আমি বা cos থিটা sin থিটার মান হচ্ছে কি মাইনাস, প্লাস sin থিটার মান হচ্ছে কি, এই পাশে আমরা কি করব মাইনাস sin থিটা। ঠিক আছে? বাম পাশের অংশ ডান পাশে গেলে ডান পাশের অংশ যদি বাম পাশে যায় প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে কি হবে প্লাস হবে। তাইলে আমরা ওইদিকে যাচ্ছি, cos স্কয়ার থিটা 1 মাইনাস sin থিটা
উভয় পক্ষ কি করে বর্গ করে, উভয় পক্ষ বর্গ করে আমি কি করলাম, উভয় পক্ষ বর্গ করে ফেললাম। তাইলে কি হবে এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে, কি হবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে। তাইলে cos স্কয়ার থিটার মান কত 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর এটা যদি আমরা ভেঙে নেই a মাইনাস b হোল সূত্র কি a স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস কি লিখবো আমরা b স্কয়ার। এবার আসি আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা পেলাম। এবার আমি তোমার শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো ভালো করে যে আমরা কি করলাম a মাইনাস b সূত্র ব্যবহার করলাম। তাহলে এখানে দেওয়া আছে cos স্কয়ার থিটার মান বের করলাম 1 মাইনাস sin স্কয়ার থিটার সূত্র, কেমন? তাহলে আমরা সবগুলোর সঙ্গে আমরা বাম পাশে নিয়ে আসি। এখানে প্লাস 1 থাকলে কি হবে মাইনাস 1, এখানে কি আছে sin স্কয়ার থিটা, কেমন? এখানে প্লাস থাকলে পাশে কি হয়ে যাবে মাইনাস sin স্কয়ার থিটা 1 নিয়ে আসলাম। এখানে মাইনাস 2 sin থিটা আমরা এখানে দিবে প্লাস 2 sin থিটা। তাহলে ওই পাশে আর কিছু হলো না, কি হলো 0। 1 নিয়ে আসলাম, মাইনাস 2 sin থিটা আসলে এখানে কি হবে প্লাস 2 sin থিটা, প্লাস sin স্কয়ার থিটা হলে এখানে এখন কি হবে মাইনাস sin স্কয়ার থিটা। তোমরা একটু লক্ষ্য করো, এখন প্লাস মাইনাস কাটা গেল, প্লাস আর মাইনাস কাটা sin স্কয়ার থিটা মাইনাস মাইনাস কি হবে প্লাস, দুটো মাইনাস থাকলে চিহ্ন কি হবে মাইনাস। তাহলে কি আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইকুয়াল 0। বা আমরা কি করব এখন মাইনাস 2 sin থিটাতে ভাগ দিব, মাইনাস তো আছে, ভাগ দিলে কি দাঁড়ায় 2 দিয়ে কাটা গেল, sin স্কয়ার থিটা থেকে sin স্কয়ার একটা sin স্কয়ার থিটা থেকে sin থিটা চলে গেল। তাহলে কি রইলো sin থিটা প্লাস মাইনাসে মাইনাস 2 দিয়ে কাটা গেল, sin থিটা থেকে sin থিটা কি করলো চলে গেল, sin থিটা থেকে sin থিটা 1, 2 sin থিটা থেকে 2 sin থিটা সমান সমান 0। বা এটাকে মাইনাস 2 দ্বারা আমরা ভাগ করতে পারি। কিভাবে ভাগ করব, মাইনাস মাইনাস কি হবে প্লাস, তাহলে কি হবে 2 sin থিটা যদি আমরা ভাগ করি 2 দিয়ে ভাগ করলে 2 একে 2 মাইনাস মাইনাস কি হবে প্লাস, হলো sin থিটা মাইনাস 1 সমান সমান কি হবে 0। আমরা লিখতে পারি উভয় পক্ষে মাইনাস 2 দ্বারা ভাগ, উভয় পক্ষে মাইনাস 2 দ্বারা কি করে ভাগ করে, মাইনাস 2 দ্বারা ভাগ করে। তাহলে মাইনাস 2 দিয়ে ভাগ করলাম, দেখে দিচ্ছি এখানে মাইনাস মাইনাস প্লাস, তাহলে হয় সুতরাং sin থিটা ইনটু sin থিটা মাইনাস 1 সমান 0 হয়। তার প্রত্যেকটা অংশ আমরা আলাদা করে ফেলতেছি। কি রকম আলাদা করতেছি দেখো, এখানে sin থিটা সমান সমান 0, তাইলে ইকুয়েশন নাম্বার 1। আর কি দিতে পারি sin থিটা মাইনাস 1 সমান সমান কি হবে 0 হবে, ইকুয়েশন নাম্বার 2। 1 নং হতে পাই কি পেলাম sin থিটা সমান সমান কি পেলাম 0, বা sin থিটা সমান সমান sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। সুতরাং বা থিটা সমান মান কত পেলাম, থিটা সমান মান কত পেলাম
0 ডিগ্রি। sin 0 ডিগ্রি মান কত হইছে? sin 0 ডিগ্রি মান হচ্ছে কত? 0। sin 0 ডিগ্রি। আবার 2 নং হতে পাই, 2 নং হতে পাই। 2 নং এর কি দিকে আছে? sin θ -1, sin θ -1 সমান সমান কি লিখে আছে? 0। বা sin θ +1 থাকলে পাশে কি দেব? -1 হয়ে যাবে। বা আমরা আবার 0 দিতে পারি ইচ্ছা করলে, 0 +1 -1 থাকলে কি হবে? +1। sin θ সমান সমান কত লিখলাম? 1 লিখলাম। এই ক্ষেত্রে বা sin θ সমান সমান কি লিখতে পারি? sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান কত? 1। 1 এর সমান আমরা কি লিখতে পারি? sin 90 ডিগ্রি। তাহলে θ সমান সমান কত লিখতে পারি? 90 ডিগ্রি। এখন आंसर কি হবে? তোমাদের বইয়ে দেওয়া আছে যখন 0 ডিগ্রি θ, হ্যাঁ, এই ঘনত্ব লিখা হয় 90 ডিগ্রি হয়। এখন आंसर লিখতে পারি, কি লিখতে পারি? θ সমান সমান কি লিখতে পারি? 0 ডিগ্রি। তারপরে কি লিখতে পারি? 90 ডিগ্রি। আবার একটু আমরা অঙ্কটার দিকে ভালো করে তাকিয়ে আমরা দেখি যে θ সমান আমরা কি লিখতে পারি? 0 ডিগ্রি এবং কি লিখতে পারি? θ সমান 0 ডিগ্রি এবং কি লিখতে পারি? 90 ডিগ্রি। এখন আমরা চলে যাব তোমার তোমরা একটু ভালো করে দেখো অঙ্কটা, আবার দেখো, না দেখলে বুঝতে পারবে না কিছু। সমাধান করো। প্রশ্ন লেখা আছে, দেওয়া আছে sin θ + cos θ সমান 1, cos θ সমান সমান কেমন? cos θ রাখলাম, sin θ এই পাশে আসে, বাম পাশে নিয়ে আইলাম 1 sin θ। উভয় পক্ষ কি করলাম? বর্গ করলাম। ঠিক আছে? বর্গ করার পরে কি হইছে? cos স্কয়ার θ এর মান লিখলাম, কত হলো? 1 sin স্কয়ার θ। এটা আমি হোল স্কয়ার সূত্র দিয়ে করলাম, a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? 1 - 2 sin θ + sin স্কয়ার θ। প্লাস আন থাকলে এই পাশে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। প্রত্যেকটা নিয়ে এলাম, প্লাস sin স্কয়ার θ, এখানে আসছে sin স্কয়ার θ, -2 sin θ এই পাশে নিয়ে এলাম, +2 sin θ। তাহলে কি করলাম? আমি -2 sin স্কয়ার θ +2 sin θ সমান 0। -2 sin θ দিয়ে ভাগ করলাম, তাহলে কি হলো? sin θ - 1 সমান 0। উভয় পক্ষকে এখন -2 দ্বারা কি করলাম? ভাগ করলাম। ভাগ করে কি পেলাম? -1 2 চলে গেল, 2 কে 2 2 0 0। তাই sin θ সমান সমান sin θ - 1। এখন দেখো sin θ সমান সমান কি পেলাম? 0। আর sin θ - 1 সমান সমান কি লেখা আছে? উভয়টার মান কি? 0। তাই sin θ সমান সমান 0। sin θ 0 0 মান কত? sin 0 ডিগ্রি মান হইছে কত? 0। তাই sin sin কাটা গেলে কি হলো? sin sin কাটা গেলে হলো θ সমান সমান কি হলো? 0 ডিগ্রি। আবার 2 নং সমীকরণ লেখা আছে sin θ - 1 সমান সমান কি লেখা আছে? 0। কেমন? সুতরাং sin θ -1 থেকে কি +1, এক sin θ 1 এর মান sin 90 ডিগ্রি মান কত হইছে? 1। সুতরাং θ সমান সমান কত হবে? θ সমান হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি একটু স্পষ্ট করে লিখে দেই, কত আছে? 90 ডিগ্রি। তাহলে θ সমান 0 ডিগ্রি, θ সমান কত পেলাম আমরা? 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো করে অঙ্কটি দেখো এবং বাড়িতে অঙ্কগুলো ভালো করে রুটিন করে, হ্যাঁ, অঙ্কগুলো করবে। এবার আমি চলে যাচ্ছি, তোমাদেরকে বাড়ির কাজ দেব। বাড়ির কাজ হলো তোমরা এখানে 190 পৃষ্ঠায় সূত্র দেওয়া আছে sin, cosine, tan, cot, sec, cosec। এই সূত্রগুলো তোমরা ভালো করে জানবে।
কেমন? আর বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ এই 24 নম্বর অঙ্কটি বাড়ির কাজ হইল 9.2 এর 9.2 24 নম্বর কাজ হইল সমাধান করো। সমাধানে কি লিখে আছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো 24 নম্বর অঙ্কটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। এটা বাড়ির কাজ হলো, তোমরা বাড়িতে অঙ্কগুলো করবে এবং ভালো করে জানবে, ভালো করে পড়বে, তাইলে তোমরা অঙ্কগুলো জানতে পারবে। ধন্যবাদ সবাইকে।